মাঠের লড়াই হবে রান আর উইকেটের, পরিশেষে জয় পরাজয়ের, কিন্তু পর্দার আড়ালে খেলা চলবে র্যাঙ্কিংয়ের। আইসিসির বিশেষ এই সমীকরণে এক ধাপ উপরে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডেতে টাইগারদের তাই লড়তে হবে প্রাণপণে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ১০ নম্বর অবস্থানে লাল সবুজের বাংলাদেশ, আর ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। তবে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ভালো ফল করতে পারলে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে ওঠার সুযোগ থাকবে টাইগারদের সামনে। ইতিমধ্যে ডিপগ্রিনরা বাংলাদেশের মাটি ছুঁয়েছে। লাল সবুজের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০৫, যা তাদেরকে রেখেছে ৪ নম্বর অবস্থানে। তাই বলাই বাহুল্য, বেশি নয়, র্যাঙ্কিংয়ে শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্যে। সমীকরণ বলছে বাংলাদেশ যদি পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে রেটিং বেড়ে দাঁড়াবে ৮১-তে। সেক্ষেত্রে পাকিস্তানের রেটিং নেমে আসবে ১০০-তে। সুতরাং রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজকে টপকে টাইগাররা নিজেদের স্থান নিশ্চিত করবে ৯ নম্বরে। এদিকে সহজ হিসেবও আছে, বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় তাহলে রেটিং হতে পারে ৭৯ থেকে ৮০ এর মধ্যে, যা নির্ভর করবে কোন ম্যাচগুলোতে জয় আসে তার উপরে। যদি প্রথম ২ ম্যাচে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ তাহলে রেটিং হবে ৮০ আর পাকিস্তানের হবে ১০১। আর যদি প্রথম ও শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় টাইগাররা তাহলে বাংলাদেশের রেটিং দাঁড়াবে ৭৯, পাকিস্তানের হবে ১০২। তবে যে কোনো মূল্যে যদি সমকক্ষ ওয়েস্ট ইন্ডিজের ৭৭ রেটিং পয়েন্ট পেরোনো যায় তবেই বাংলাদেশের জয়। অন্যদিকে পাকিস্তান যদি ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট নেমে যেতে পারে ৭৪-এ, আর পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১০৬। আর পাকিস্তান যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে যায় তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৭ এবং পাকিস্তানের রেটিং পয়েন্ট দাঁড়াবে ১০৩-এ। অর্থাৎ পিছিয়ে না পড়লেও বাংলাদেশ থাকবে স্ব-অবস্থানে। ঘরের মাঠে যে কোনো সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচে প্ল্যান মাফিক এগিয়ে যাওয়াই হবে মূল লক্ষ্য। তবে মাঠের লড়াইয়ে সেরাটা দেওয়া বাংলাদেশের সামনে রয়েছে একই সঙ্গে সিরিজ জয়ের লড়াই আর র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। টাইগাররা সেই সমীকরণ মেলাতে পারবে তো? সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।